যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন। পাইক্সভিলে একটি গণপরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভবনে ধাক্কা দিলে আরও ৭টি যানবাহন দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। একজনের অবস্থা আশঙ্কাজনক। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৮ জন আহত হয়েছেন। বুধবার বাল্টিমোর শহরের উত্তর পশ্চিমে অবস্থিত পাইক্সভিল এলাকায় একটি গণপরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভবনের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় বাসটির সঙ্গে আরও ৭টি যানবাহনের সংঘর্ষ হয়। এর মধ্যে একটি ব্যক্তিগত গাড়ি উল্টে যায়, ফলে পুরো এলাকায় সৃষ্টি হয় আতঙ্ক ও তীব্র যানজট। বাল্টিমোর কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, দুর্ঘটনায় আহত ২৮ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর বাসের ভেতরে একজন এবং একটি গাড়ির ভেতরে আরেকজন আটকা পড়েন। খবর পেয়ে দমকল ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ সরঞ্জামের সাহায্যে তাদের নিরাপদে উদ্ধার করে। পরে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়, যেখানে তাদের চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে সংঘর্ষের পর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থার সদস্যরা দ্রুত এলাকা ঘিরে ফেলেন এবং যান চলাচল নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার কারণে আশেপাশের সড়কে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়। এদিকে মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানান, তিনি পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, দ্রুত ও দক্ষতার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করে বহু মানুষের নিরাপত্তা নিশ্চিত করায় প্রথম সাড়াদানকারী কর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হবে বলেও আশ্বাস দেন। তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ভবনে ধাক্কা দেয় তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।